একটা আপু আমাকে বলেছিলেন, আপু গরুর মাংস রান্না করেন তো ঠিক আছে, মহিষের মাংস কিভাবে রান্না করেন? তবে মহিষের মাংস কিন্তু গরুর মাংসের চেয়ে ভালো। গরুর মাংস রান্না করলে যেমন কালার আসে, মহিষের মাংস রান্না করলেও তেমন কালার আসে। তবে হ্যাঁ, মাঝে মাঝে মহিষের মাংস যখন মহিষের মাংসে কিন্তু ব্লাড বেশি থাকে, রক্তের পরিমাণ মহিষের মাংসে বেশি থাকে, লালসে বেশি থাকে। গরুর মাংস যেমন একটু ধোয়ার পরে সাদাটে হয়ে যায়, মহিষের মাংস অনেক সময় সাদাটে হয় না। তো মহিষের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন আমি চুলার উপর একটু বসিয়ে রাখলাম। আর এদিকে নাস্তা করতে বসে গেলাম। 1 কাপ চা, একটা ডিম, 1 গ্লাস পানি। চাটা যেহেতু ঠান্ডা খাচ্ছি, ক্ষেত্রে চা একদম 10 মিনিট পরে খাবো। এর ভিতরে পানি আর ডিমটা খেয়ে ফেলবো। এদিকে মহিষের মাংসের যে কথাটা আমি বলছিলাম, অনেকেও হয়তো বা এটা জানেন না, অনেকে হয়তো বা জানেন। মহিষের মাংস কিন্তু আমরা নর্মালি একদম গরুর মাংসের মতো রান্না করতে পারি। আর যারা একটু খুঁতখুঁতে অভ্যাস আছে যে না মহিষের মাংস ব্লাড বেশি, একটু কালচে রং হয়, যে একদম গরুর মাংসের মতো অ্যাকুরেট কালার সুন্দর হয় না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা কখনো মহিষের মাংস রান্না করবেন, চুলার উপরে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলার উপরে একটু হালকা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে, আমি যেভাবে ধুয়ে নিয়েছিলাম, হালকা একটু ভাপ দিয়েছিলাম, ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে পরিষ্কার পানি দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝাঁপিতে রেখে দিবেন। পানি ঝরে যাওয়ার পর চুলার উপরে নর্মাল যেভাবে আমরা গরু মাংস রান্না করি সেভাবে বসিয়ে দিবেন। তো আমি মাংসটাকে বসিয়ে দিয়ে বের হয়ে গেলাম। আজকে একটা কাজে বের হচ্ছি। সেই কাজটা পর্দার 5-এর মাথায় যে মিনারটা দেওয়া হয় ওই মিনার জন্য। এই মিনারগুলো কিনবো করে আজকে 2 বছর হলো আমার বাসার কাজ কমপ্লিট হয়েছে। আমি খেয়াল করেছেন কি না কি জানি, কখনো পর্দার পাশে যে 5-এর যে মিনারগুলো থাকে ওই মিনারগুলো কিনা হয় নাই, অলসতার জন্য বের হওয়া হয় নাই, এবং এখন পর্যন্ত আমি মিনার ছাড়াই পর্দাগুলো সেট আপ করার আছে প্রত্যেকটা রুমে। তো মিনার কিনেছি, আমি একটু পরে শেয়ার করছি। বাসায় আসলাম, বাসায় এসে আমি একটা ফুলের টব আর ফুল শেয়ার করছি। সেটা ছিল ডালিয়া ফুল। রিসেন্টলি আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আমার বাসার জন্য কিছু ডালিয়া ফুল আর একটা ফুলদানি এনেছিলাম। তো এটা ছিল অনলাইন থেকে আনা। আমারটা দেখি আবার আমার পাশের বাসার যে ভাবি আছেন ওনার সাথে আমার একটু ক্লোজলি সম্পর্ক। তো ভাবি বললো যে ভাবি আমার জন্য কিছু এই ধরনের ফ্লাওয়ার আর একটা বেজ এনে দেন। তো আমি আবার অর্ডার করেছিলাম ওনার জন্য। তো সেম ফ্লাওয়ার সেম বেজটা আমারটা ছিল ম্যাজেন্টা কালার আর ভাবিরটা ছিল অ্যাশ কালার। তো এগুলো ভাবির জন্য এনেছিলাম, একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো গরুর মাংসগুলোকে মহিষের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে অন্য চুলায় দিয়ে দিলাম। এদিকে লাউ রান্না করছি। লাউ তো চিংড়ি মাছ দেখেছেন, কুটি কুটি চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে করতে একটু কষ্ট, যে ছোট ছোট চিংড়ি মাছ আমার হাতেই আসে না। ইয়াসমিন নফর তারপরও মাছগুলো কেটে আমাকে একটু স্বস্তি দিয়েছে। ওরাই কেটেছিল চিংড়ি মাছগুলো, আমি একদম কাটিনি, কারণ এতটা ছোট ছোট ছিল। আর চিংড়ি মাছগুলো ছোট ছোট থাকাতে আমার কাছে এখন মনে হয় যেন ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। বাজার থেকে লেবু আর ডিম আনিয়েছিলাম, কারণ এগুলো একদম নাই বললেই চলে বাসায়। আর ডালের উপরের ফেনা কেটে ফেলে দিচ্ছি। এভাবে আমার মতো বাসার যে ডাল রান্না করেন, নর্মাল ডাল, পাতা ডাল, তো উপরের ফেনাটা ফেলে দিলে আমার কাছে মনে হয় যেন ডালের রঙটা সুন্দর থাকে। তো সেজন্য উপরে যে ফেনা ফেনা জাতীয় আবরণটা থাকে বা ফেনাটা থাকে, এটা আমি ফেলে দিয়ে দেন ডালটাকে ঘুটুনি দিয়ে ঘুটে তারপর ধনিয়া পাতা দিয়ে নর্মালভাবে বাসায় যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করে ফেলতেছি। আর ডাল রান্না আমার পাশে মাস্ট লাগে, যত কিছু বিনিময় হোক ডাল তো আমার বাসায় মাস্ট থাকতে হবে। মানুষের সংখ্যা একটু কম, এই জন্য পাতিলগুলো ছোটো ছোটো, মাংস রান্না কম। মেহমান থাকলে বা মেহমান আসলে অবশ্যই তখন হাঁড়ি ভরে কিন্তু রান্না হয়ে যাবে। তো এদিকে দুপুরের জন্য খেয়ে এনেছি। দুপুরে এখনও যেই পর্দার যে মিনার এনেছিলাম, মিনারগুলো এখনও কারোর সাথে শেয়ার করিনি। এদিকে দুপুরে খাবার দাবারের পর একটু রেস্ট নিয়েছি। ওরা আবার আদা রসুন তারপরে পেঁয়াজ এগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছে। বাজার সদাই করেছিলাম রিসেন্টলি, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকে অনেক ধরনের কমেন্টস করেছিলেন। প্রত্যেকের কমেন্টসের আনসার না দিলেও, আমি রিপ্লাই না দিলেও আমি পড়েছি। তো এদিকে লিখনকে বললাম যে কী কী মিনার এনেছি একটু খুলে আমাকে পর্দাগুলোর থেকে পর্দার 5-এ তুমি একটু সেট আপ করে দাও। লক্ষ্মী একটা ছেলে লিখন, 2টা ছেলে আমার লক্ষ্মী, বাট লিওন এসব কাজ করতে একদম পছন্দ করে না। লিখন আবার আমার বাসার কাজগুলোকে বাসার কাজ আমাকে অনেক বেশি হেল্প করে। তো মিনারগুলো আমি অত সুন্দর বা আনকমন মিনার পাইনি, যেগুলো পেয়েছি এগুলো এমনই ছিল। প্রত্যেকটা দোকান হেঁটে কারণ বাজার গিয়েছিলাম, এলিফ্যান্ট রোড গিয়েছিলাম, গিয়ে আমার কাছে মোটামুটি যতটুকু পছন্দ হয়েছে তার মাঝে 2-3 রকমের মিনার কিনেছি। এগুলো মিনার টেবিলের উপর নিয়ে এখন সেট আপ করার ফালা। তো লিখনকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোন কোন রুমের জন্য কোন কোন মিনার কিনেছিলাম। তো এখন তাকে জাস্ট বুঝিয়ে দেওয়া, আর ও প্রত্যেকটা পর্দার 5-এর মাথায় মিনারগুলো লাগিয়ে দিবে। এতদিন বাসায় কিন্তু
ফাইভ আছে, পর্দা আছে, বাট মিনার কিনা হয়নি। তো ও হচ্ছে মিনারগুলো ভালো করে সেট আপ করে আবার ধরে দেখতেছে যে যেন না যায় বা স্ট্রংলিভাবে যেন থাকে। তো কেমন হলো মিনারগুলো, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আমি এতটুকুর বাইরে কোনো ভালো মিনার পাইনি, তো আপাতত কিনে ফেললাম। আসার পথে হচ্ছে আবার আমি ওদেরকে বাসায় পাঠিয়ে তারপরে হচ্ছে মিনারগুলো লাগানোর পর আমিও এসেছিলাম বাসায়। আমি আবার বের হয়ে গিয়েছিলাম, একটু স্টোভের দোকানে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে কিছু বেস্ট বাইতেও গিয়েছিলাম, কিছু লবণদানি, তারপরে হচ্ছে জুতো কিনেছি, একটা থ্রি পিস কিনেছি। থ্রি পিসের কালারটা আসলে এই কালারটার প্রতি এতটা উইক হয়ে গিয়েছি, কেউ গিফট করলেও ভালো লাগে, নিজে কিনতেও ভালো লাগে। এই ধরনের যে কয়টা কালার কিনেছি নিজেও জানি না। লিওনের জন্য একটা মগ কিনলাম, বাসার মগটা ওর ভেঙে ফেলেছে সোহেল, তো একটা মগ কিনে নিলাম। আর ল্যাভেন্ডার কালারের হচ্ছে একটা থ্রি পিস কিনেছি, তো সুতির, বাট হচ্ছে ওড়না আর সালোয়ার ম্যাচিং করে একটা ল্যাভেন্ডার কালারের থ্রি পিস কিনে নিলাম। তো মৌচাক মার্কেটটা কিন্তু আমার কাছে একটা বেস্ট মার্কেট মনে হয়। আমার কাছে মনে হয় যেন চয়েসফুল কিছু থাকার মতো বা পছন্দ করার মতো কিছু মার্কেট। নূপুর জেসমিনের জন্য হচ্ছে দুটা ব্যান্ড কিনেছি, মানে কাঁকড়া বলা হয় বা চুলের ব্যান্ড বলা হয়, চুল আটকানোর যে ব্যান্ডগুলো, দুটো কিনেছি। লবণের বাটিগুলো আমি আবার একবার শেয়ার করছি। প্লাস্টিকের যেটা, এটা পড়লেও তো ভাঙবে না, ওগুলো হচ্ছে কাচের, তো ওগুলো উঠিয়ে রাখছি। প্লাস্টিকেরটা বা বেস্ট বাই থেকে নেওয়া, প্লাস্টিকেরটা হচ্ছে জাস্ট ব্যবহার করব রাফিউজের জন্য। তো কেমন হয়েছে সকল আজকে শপিং, ছোট ছোট শপিং করেছি। একবার এলিফ্যান্ট রোড, কারণ বাজার, তারপর মৌচাক মার্কেট, তারপরে বেস্ট বাইতে, তারপরে হচ্ছে জুতার দোকানে, সব কিছু মিলিয়ে বিকালবেলা সন্ধ্যার পর 7:30 থেকে 8টা বাজার পর হচ্ছে আবার যে আমরা রাতের খাবারের জন্য হচ্ছে আমাদের বাসার পাশে যে হোটেল আছে, যে উজ্জ্বল হোটেল, সেটাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে হচ্ছে আমরা নান আর হচ্ছে গ্রিল খেয়েছিলাম। তো আমরা মা, ছেলে আর একজন গেস্ট ছিল আশিক, আমরা 4জন মিলে হচ্ছে এই খাবারটা খেয়ে জেসমিন নুপুরদের জন্য হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম। তো ওদেরকে আজকে আর বিকেলে রান্না করতে দিইনি। তো সব কিছু মিলিয়ে বাসায় এসে রাতে ঘুমাবো। প্রত্যেক রুমে হচ্ছে মেহমান আছে, লিওন এক রুমে, লিখন এক রুমে, আমি এক রুমে থাকতাম। আজকে 3 দিন 3জন 3 রুমে। তো আজকে লিখন হচ্ছে আমার রুমে ফ্লোরিং করছে, ওর হচ্ছে সকালে কোচিং আছে 7:30টায়, সেই জন্য আমি যেন তাকে সজাগ করে দিই। ও হচ্ছে খুব লাফালাফি করে ঘুমায়, ও আমার সাথে ঘুমালে আর ঘুমাতে পারি না। তো সেজন্য হচ্ছে ও নিচে ফ্লোরিং করেছে, আমি উপরে। আর হচ্ছে 2 রুমের 2 গেস্ট আছে, লিওন এক রুমে, আরেক রুমে গেস্ট একজন আছে। আর বাসার পর্দা, তারপরে হচ্ছে আমার রুমের সব কিছু মিলিয়ে আমার রুমটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে শপিং, রান্না বান্না সব কিছু মিলিয়ে একটু কমেন্টস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।